মুক্তির মাত্র কয়েক দিনেই 200 কোটির ক্লাবে ঢুকে ইতিহাস গড়েছে সানি দেওলের বর্ডার 2। প্রজাতন্ত্র দিবসে বক্স অফিসে যে ঝড় উঠেছিল, ষষ্ঠ দিনে এসে কি সেই ঝড়ে কিছুটা ভাটা পড়ল? বক্স অফিস রিপোর্ট বলছে বুধবার সিনেমাটির আয়ে বড়সড় পতন দেখা গেছে। তবুও সানি দেওলের হুঙ্কার থামার কোনো লক্ষণ নেই। রিপোর্ট অনুযায়ী ষষ্ঠ দিনে অর্থাৎ বুধবার বর্ডার 2 আয় করেছে প্রায় 13 থেকে 15 কোটি টাকা, যেখানে প্রজাতন্ত্র দিবসের ছুটিতে সিনেমাটি রেকর্ড পরিমাণ ব্যবসা করেছিল। সেখানে উইকডেজে এসে আয় কিছুটা কমেছে। তবে আসার কথা হলো, ইন্ডিয়া নেটের তথ্য অনুযায়ী মাত্র 6 দিনেই ভারতের বাজারে সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে প্রায় 231 কোটি টাকা। আর বিশ্বজুড়ে বা ওয়ার্ল্ড ওয়াইড কালেকশন ইতিমধ্যেই 300 কোটি ছাড়িয়ে গেছে। সানি দেওল, বরুণ ধাওয়ান, দিলজিৎ দোসাঞ্জ এবং আহান শেঠির এই মাল্টি স্টারার ছবি এখন দর্শকদের পছন্দের শীর্ষে। তবে সানি দেওলের এই রাজত্বে ভাগ বসাতে আসছে রানী মুখার্জির মর্দানি 3। আগামী 30 জানুয়ারি মুক্তি পাচ্ছে এই হাই ভোল্টেজ কপ থ্রিলার। ট্রেড অ্যানালিস্টদের ধারণা, মর্দানি 3 মুক্তি পেলে বর্ডার 2 এর স্ক্রিন সংখ্যা এবং আয় দুটোই কমতে পারে। বর্ডার 2 এর অকুপেন্সি রেট বা দর্শক উপস্থিতিও কিছুটা কমে 16.78% নেমে এসেছে। 1971 সালের যুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত এই ছবি দর্শকদের দেশপ্রেমের আবেগে ভাসালেও সমালোচকরা বলছেন, আগের বর্ডারের সেই আবেগ কি এবারও ধরে রাখা যাবে, নাকি মর্দানি 3 এর তোপে বক্স অফিস হাতছাড়া হবে? পরিচালক অনুরাগ সিং এর এই ছবি কি 500 কোটির মাইল ফলক স্পর্শ করতে পারবে? একদিকে সানি দেওলের অ্যাকশন, অন্যদিকে রানী মুখার্জির কামব্যাক। বক্স অফিসের এই লড়াইয়ে কে জিতবে বলে আপনি মনে করেন? বর্ডার 2 কি আপনার প্রত্যাশা পূরণ করতে পেরেছে? কমেন্ট করে জানান। আর বক্স অফিসের সব লেটেস্ট আপডেট পেতে আমাদের সাথেই থাকুন।